ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। প্রথম দর্শন ১৩১৭। কলিকাতা পটলডাঙ্গার বাসায় শুক্রবার সকালে শ্রীমান বলে গেল, কাল শনিবার মায়ের শ্রীচরণ দর্শন করতে যাব, আপনি তৈরি হয়ে থাকবেন। কাল তবে মায়ের দর্শন পাব? সারা রাত আমার ঘুমই এলো না। আজ ১৩১৭ সন, প্রায় ১৪-১৫ বৎসর হয়ে গেল কলিকাতায় আছি। এতকাল পরে মায়ের দয়া হলো কি? এতদিনে কি সুযোগ মিলল? পরদিন বৈকালে গাড়ি করে সুমতিকে ব্রাহ্ম বালিকা বিদ্যালয় হতে নিয়ে শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দর্শন করতে চললুম। কি আকুল আগ্রহে গিয়েছিলুম তা ব্যক্ত করার ভাষা জানি না। গিয়ে দেখি মা বাগবাজারে তাঁর বাড়িতে ঠাকুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এক পা চৌকাঠের উপর, অপর পা পাপোশখানির ওধারে, মাথায় কাপড় নেই, বাঁ হাতখানি উঁচু করে দরজার উপর রেখেছেন, ডান হাতখানি নিচুতে, গায়েরও অর্ধাংশে কাপড় নেই, এক দৃষ্টে তাকিয়ে আছেন। গিয়ে প্রণাম করতেই পরিচয় নিলেন। সুমতি বললে, আমার দিদি। সে পূর্বে কয়দিন গিয়েছিল। তখন মা একবার আমার দিকে চেয়ে বললেন, এই দেখো মা, এদের নিয়ে কি বিপদে পড়েছি। ভাইয়ের বউ, ভাইঝি, রাধু সব জ্বরে পড়ে, কে দেখে কে কাছে বসে ঠিক নেই। বসো, আমি কাপড় কেচে আসি। আমরা বসলুম। কাপড় কেচে এসে ২ হাত ভরে জিলিপি প্রসাদ এনে দিয়ে বললেন, বৌমাকে দাও, তুমিও নাও। সুমতিকে শীঘ্র স্কুলে ফিরতে হবে, তাই সেদিন একটু পরেই প্রণাম করে বিদায় নিলুম। মা বললেন, আবার এসো। এই ৫ মিনিটের জন্য দেখা, আশা মিটল না। অতৃপ্ত প্রাণে বাসায় ফিরলুম। ৩০শে মাঘ ১৩১৭। শ্রী শ্রীমা সেদিন বলরামবাবুর বাড়ি গিয়েছিলেন। আমি তাঁর বাগবাজারের বাড়িতে গিয়ে একটু অপেক্ষা করতেই মা ফিরলেন। প্রণাম করে উঠতেই হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে এসেছ? আমি বললুম, আমার এক ভাগ্নের সঙ্গে। মা, ভালো আছো? বৌমা ভালো আছে? এতদিন আসনি, ভাবছিলুম অসুখ করল নাকি। বিস্মিত হয়ে ভাবলুম, একদিন মাত্র ৫ মিনিটের দেখা, তাতে মা আমাদের কথা মনে করেছেন। ভেবে আনন্দে চোখে জলও এলো। মা, আমার পানে সস্নেহে চেয়ে, তুমি এসেছ, তাই ওখানে অর্থাৎ বলরামবাবুর বাড়িতে বসে আমার মন চঞ্চল হয়ে উঠেছিল। আমি একেবারে অবাক হয়ে গেলুম। মায়ের একটি ভাইপোর জন্য সুমতি ২টি পশমের টুপি দিয়েছিল। মাকে উহা দিতে এই সামান্য জিনিসের জন্য কতই খুশি হলেন। তক্তপোষের উপর বসে বললেন, বসো এখানে আমার কাছে। পাশেই বসলুম। মা আদর করে বললেন, তোমাকে যেন মা আরও কত দেখেছি, যেন কতদিনের জানাশোনা। আমি বললুম, কি জানি মা, একদিন তো কেবল ৫ মিনিটের জন্য এসেছিলুম। মা হাসতে লাগলেন ও আমাদের ২ বোনের অনুরাগ ভক্তির অনেক প্রশংসা করলেন। আমরা কিন্তু ওই সকল কথার কতদূর যোগ্য তা জানি না। ক্রমে ক্রমে অনেক স্ত্রী ভক্ত আসতে লাগলেন। ভক্তি বিগলিত চিত্তে সকলেই মায়ের হাসি মাখা স্নেহভরা মুখখানির পানে এক দৃষ্টে চেয়ে আছেন। ওরূপ দৃশ্য আমি আর কখনো দেখিনি। মুগ্ধ হয়ে তাই দেখছি। এমন সময় বাসায় ফিরবার তাগিদ এলো, গাড়ি এসেছে। মা তখন উঠে প্রসাদ নিয়ে খাও খাও করে একেবারে মুখের কাছে ধরলেন।
অত লোকের মধ্যে একলা অমন করে খেতে আমার লজ্জা হচ্ছে দেখে বললেন, লজ্জা কি, নাও। তখন হাত পেতে নিলুম। তবে আসি মা বলে প্রণাম করে বিদায় নেবার সময় বললেন, এসো মা এসো, আবার এসো, একলা নেমে যেতে পারবে তো, আমি আসব। এই বলে সঙ্গে সঙ্গে সিঁড়ি পর্যন্ত এলেন। তখন আমি বললুম, আমি যেতে পারবো মা, আপনি আর আসবেন না। মা তাই শুনে বললেন, আচ্ছা, একদিন সকালে এসো। পরিপূর্ণ প্রাণে ফিরলুম। ভাবলুম, এ কি অদ্ভুত স্নেহ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।